আই এম সরি সাথী ভাই, রাগের ব্যবহারের জন্য। আপনারা এত সুন্দর একটা প্ল্যান বানিয়েছেন, আমি মুগ্ধ। আপনাদের কোম্পানি সম্পর্কে আমার ধারণাই পাল্টে গেছে। এই সবই আমার দুই মেয়ের প্ল্যান। ক্যারাটেকার অফিসার কুদ্দুস সাহেবের লগে ফুলকির বিয়ে আমি ঠিক করে ফেলাইছি। এইসব তুমি কি কও মা? কেন কান ঠোসা নাকি তুই শোনস না কি কই? আপনারা বারবার আমার পালকির চিন্তা আর ভাবনাগুলোকে প্রেজেন্টেশনে তুলে ধরেছেন, আর এটা করে আপনারা আমার পালকিকে সর্বোচ্চ অপমান করেছেন। ওই সাবা আবারও প্রতিশোধ নিল। আশরাফ, আশরাফ কি হয়েছে তোমার? আশরাফ, আশরাফ এমন করছো কেন? আশরাফ, আশরাফ, আপু, আশরাফ কি হয়েছে? আপু কি হয়েছে তোমার? সাবা, আপু, আশরাফ, আশরাফ কি হয়েছে তোমার? আশরাফ, আপু, সাবা, আপু, সাবা ডাক্তার, সাবা, আপু, আশরাফ, আপু, 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 আমি ডাক্তার ডাকছি। আশরাফ, আশরাফ কোথায় কষ্ট হচ্ছে? আশরাফ, আশরাফ, আশরাফ কোথায় কষ্ট হচ্ছে? কোথায় সাবা কোথায় কষ্ট হচ্ছে? ডাক্তার আশরাফ কি হয়েছে? আশরাফ আপনি একটু বাইরে যান। ডাক্তার কি হয়েছে? ডাক্তার কোনো কথা না, রোগীর অবস্থা নিশ্চয়ই ভালো মনে হচ্ছে। ডাক্তার বাঁচবে তো? ডাক্তার এখনই ঠিক করে কিছু বলা যাচ্ছে না, আমাকে আমার কাজ করতে দিন। আপনারা বাইরে যান, প্লিজ বাইরে যান। এখন আপনার কি হবে? এখন আমরা কি করবো সাবা? সায়রাকে কি একবার কল দেব? আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জল পান যে করতে দেব শালিথানের তীরে। শালিথানের তীরে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কপরি খোলা গামছা বাঁধা তুই। আম কাঁঠালের বনের ধারে শুয়ে আসল পাতি, গাছের শাখায় দুলিয়ে বাতাস করবো সারা রাতি। সাত মুখ তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। আপনি আপনি আমার ঘরে কেন এসেছেন? ও, আর অপমান করতে? ঠিক আছে, করুন, যত খুশি আমাকে অপমান করুন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। আমার পালকিও আপনাকে কিছু বলবে না। কি করে বলবে? আমার পালকি তো আর বেঁচে নেই। আপনি কেন ব্যাপারটাকে অপমান মনে করছেন সুনীল সাহেব? কেন করবো না সেটা বলতে পারেন? করবেন না, কারণ আমরা পালকিকে অপমান না, সম্মান দিচ্ছি। সম্মান? আমার পালকির চিন্তা,
আমার পালকি প্ল্যান, স্বপ্ন, সব কিছুকে ইউজ করে সুনাম কামাচ্ছেন আপনারা। মোটা অঙ্কের টাকা কামাবেন আপনারা, আর সম্মান করতে চাইছেন আমার পালকিকে। অসম্মানে তো কিছু নেই সোহেল সাহেব। আর আপনি এটাকে শুধু ব্যবসা কেন বলছেন? এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। রহমান পরিবারকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ একদিন পালকি নিজেই নিয়েছিল। পালকি সব সময় এই পরিবারের মানুষগুলোর ভালো চেয়েছে। সব সময় নিজের কথা না ভেবে এই পরিবারের কথা ভেবেছে। আর আজকে আমরা যে প্ল্যানটা করছি, এটা পালকি একদিন নিজেই করছিল। আমরা যা বলছি পালকি গুলো নিজেই একদিন বলেছিল। তাই এই কাজের মধ্যে দিয়ে আমরা পালকিকে আবার ফিরে আনছি সোহেল সাহেব। এই সম্মানকে যদি আপনি অসম্মান বলে ভুল করেন, তাহলে এসব বলি আপনাকে কে শিখিয়েছে? কে শিখেছে? নিশ্চয়ই সাবা, তাই না? সাবা কেন শেখাবে? কারণ এটা ওর অভ্যাস। আমি বিশ্বাস করি এটা ওর একটা বড় ষড়যন্ত্রের অংশ। আপনি প্লিজ সারা, আপনি সাবার কাছ থেকে দূরে সরে যান। নাহলে এই সাবা আপনাকেও ষড়যন্ত্রের একটা অংশ বানিয়ে ফেলবে, আপনার ক্ষতি করবে। কথা দিন সারা, আপনি ওর পাতা ফাঁদে পা দিবেন না। আপনি তো অনেকগুলো দায়িত্ব নিয়ে বাড়িতে এসেছিলেন। আমার স্ত্রী, আমার বোনের হত্যাকারীর প্রতিশোধ নেওয়ার কথা আপনার। আর আপনি সাবার সাথে হ্যালো সাবা, তুমি এই কথা আমাকে আগে জানাওনি কেন? আচ্ছা হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সাবা, আবার সাবা। আমি যতবার ওই সাবার কাছ থেকে তোমাকে দূরে সরাতে চাচ্ছি, তুমি ততটাই সাবার কাছে চলে যাচ্ছ সারা। সাবা চাচ্ছে পালকির স্বপ্নকে চুরি করে নিজের স্বপ্ন বানাতে। আমি কিছুতেই সাবার এই স্বপ্নকে সত্যি হতে দেব না। চরম শাস্তি পেতে হবে সাবাকে। আর তার প্ল্যান সবটুকুই আমার করা আছে। শরীফ, কি রে, সারাদিন কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? ফোনটাও ধরিসনি। দেখ তো ফোনটা, বের করে দেখ কতবার ফোন দিয়েছি। ফোনটা নেই। নেই মানে? এত দামি ফোনটা হারিয়ে ফেলেছিস নাকি ছিনতাই হয়ে গেছে? হারায়ও নি, ছিনতাইও হয়নি। ফোনটা বিক্রি করে দিয়েছি।
কেন? তুই এবার ফোন বিক্রি করতে কেন গেলি? বিক্রি না করে কোনো উপায় ছিল না। চাকরি পাইনি বলে তো আর এক্সকিউজ দিতে পারবো না। যে করে হোক এই মাসের বাড়ি ভাড়া তো দিতে হবে। আচ্ছা শরীফ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, আর শুধু নিজে থাকাকার খরচ তো না, ফুলকিতে খরচটাও তো দিতে হবে। আসলেই তোর মাথাটা খারাপ হয়ে গেছে। যে চোরের মেয়ের জন্য তুই এত কিছু করছিস, সে কি করছে তুই জানিস? কি করছে? বিয়ে করছে। ফুলকি কুদ্দুসকে বিয়ে করছে। বিয়ে করছে? হ্যাঁ, 3 তারিখও ঠিক হয়ে গেছে। আসলে ছোট লোকের নজর ছোটই থাকে। খুব তো বলেছিলি তোদের খুব ভালোবাসাবাসি। কই, বিয়ে ঠিক হয়েছে শুনে ফুলকির মুখে তো কোনো প্রতিবাদও শুনলাম না। প্রতিবাদ করবে কেন? খুশিতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। দুবাই থেকে এসেছে কুদ্দুস, কারি কারি টাকা তার, সাথে এই বাড়ির নতুন চাকরি। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে আমাদের সাথে? এসবের জন্য কি আমি দায়ী? তুমি কেন দায়ী হবে সাবা? এসব বাজে চিন্তা একদম মাথায় আনবে না। আল্লাহ তোমাদের পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষা তোমাদের পাস করতেই হবে। সব ঠিক হয়ে যাবে। এখন বলো তো, ডক্টর কি বলেছেন? ডাক্তার তো কিছুই বলছে না। সেই তখন থেকে একবারও বাইরেও আসেনি, আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না। আন্টি আপনি চিন্তা করবেন না, ডাক্তার নিশ্চয় ওনার কাজ করছেন এই জন্য। ডক্টর আঙ্কেল, আমার আপুর কি অবস্থা? আপনি কোনো কথা বলছেন না কেন? আমি কেন চুপ করে আছি সেটা জানতে হলে আপনাকে ভিতরে যেতে হবে। মানে? মানেটা না হয় ভিতরে গিয়ে জানবেন। মিরাকেল, আপনারা চাইলে কালই ওনাকে রিলিজ করে দেবেন, তবে লক্ষ্য রাখবেন কোনো প্রকার মানসিক চাপ যাতে না পড়ে। তো ভালো থাকবেন। আপু, আপু। শারমিন, তোমার সাথে কি করেছে কাশ্মীর? এসব তুমি কি বলছো? কাশ্মীর আমার সাথে কিছু করেনি। তুমি তুমি চিন্তা করো না তো। মিথ্যা বলো না শারমিন, আমি সব শুনেছি। আঙ্কেল আপনি প্লিজ একটু শান্ত হন। ডাক্তার বলেছেন আপনাকে? ডাক্তার কি বলেছেন আমি সব শুনেছি সায়রা।
আমার কি মনে হচ্ছে জানো সায়রা, আমার কোমায় থাকাটাই ভালো ছিল। এই বাস্তবতা দেখাচ্ছে। ছি ছি আব্বু, এমন কথা আর কখনো বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে একবার ভেবে দেখেছো? আমরা যা করেছি তা তো ডাক্তার সাহেবের পরামর্শে অভিনয় করে গেছি। অভিনয়? হ্যাঁ, সাবা ঠিকই বলেছে, আমরা আসলে অভিনয় করছিলাম। হ্যাঁ, অভিনয়। ডাক্তার সাহেব বলেছে তোমার সামনে আমরা এমন অভিনয় করলে তোমার নার্ভে প্রেসার পড়বে আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সাবা ঠিকই বলেছে, আমরা আসলে অভিনয় করছিলাম। তার মানে বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ আপু, সব ঠিক আছে। তাহলে তাহলে এক্ষুনি আমাকে বাড়িতে নিয়ে চল। কতদিন নিজের বিছানায় শুই না। আঙ্কেল, আপনি একদম ঠিক বলেছেন। বাড়িতে গেলে দেখবেন আপনি দ্রুত সুস্থ হয়ে গেছেন। তবে এখন তো রাত, আর ডাক্তার বলেছেন কালকে সকালে আপনাকে রিলিজ করে দেবেন। তাই কালকে সকালে। ও, বুঝেছি। কাল সকালেই তোমরা আমাকে বাড়িতে নিয়ে যাবে, তাই তো? আব্বু নিজের ঘরে নিজের বিছানায় শুতে যাচ্ছে, কিন্তু চাচি তো। উচিত ছিল আজ থেকে 5 বছর আগে ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে বের করে দেয়া। তাহলে হয়তো আজকে এই দিন আমাকে আর দেখতে হতো না। দিনের আর দেখেছেন কি? এখনো অনেক দেখা বাকি। সায়রা, আপনি এ বাড়ি ছেড়ে চলে যান। বেরিয়ে যাব? আমাকে বেরিয়ে যেতে বলার আপনি কে? একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন সোহেল সাহেব, আমি যেমন আপনার কথাই বাড়িতে আসিনি, ঠিক তেমনি আপনার কথায় আমি এই বাড়ি থেকে যাব না। শেষ পর্যন্ত আমাকে এভাবে মিথ্যা বললি তোরা?